বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, বিএনপি কোনো উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছে না। সরকার ফাঁকা মাঠে আবারও গোল দিবে, এই আশা সরকার দলীয় সদস্যদের। সংগ্রামী উপস্থিতি, সরকার আসলে বারবার ফাঁকা মাঠে গোল দিতে চায় এবং দিবে, এর কোনো ভুল নেই। কারণ বিএনপি আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটি একেবারে সঠিক, সময় উপযোগী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের জায়গা থেকে পেজ বিজ্ঞপ্তি মিডিয়ায় ছেড়ে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারা আর কোনো নির্বাচনে, এই নির্বাচন কমিশনের অধীনে যেতে চায় না, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যেতে চায় না। কারণ নির্বাচনে গিয়ে তাদের তো কোনো লাভ নেই, শুধুমাত্র ওই যে গ্রামের ভাষায় একটি কথা বলে যে গাদা খাটনি করা, তো ঠিক তাই মনে হচ্ছে যে বিএনপির শুধু গাদা খাটনি করাই হবে, মজা মারবে সরকারি দলীয় সদস্যরা। তো সেই জায়গা থেকে বিএনপি আগে ভাগেই বিষয়টি বুঝতে পারার পরে কঠোর বার্তা দিয়েছে জনগণের উদ্দেশ্যে এবং কঠোর সিদ্ধান্ত নিয়েছে জনগণের উদ্দেশ্যে। কোনো সদস্য যদি এই বার্তা উপেক্ষা করে নির্বাচনে যায়, তাহলে তার যদি পদবি থেকে থাকে তাহলে সেটা থাকবে না, তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হবে। তো সেই বার্তাটাই জনগণের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই যে কথাটি আমি বলতে চাই, কেন নির্বাচনে যাবে, আর নির্বাচনে গিয়েই বা কী লাভ হবে, আর না গিয়েই বা কী লাভ হবে, এই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করলে আপনারা সবাই বুঝতে পারবেন, সবাই জানতে পারবেন যে কেন বিএনপি নির্বাচনে যাচ্ছে না। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, যেখানে কোনো বিরোধী দল ছিল না, সরকার বনাম আওয়ামী লীগের নির্বাচনে যে যে জাদু দেখলাম, তাতে করে নতুনভাবে আর জাদু দেখার সুযোগ নেই, আর জাদু দেখতে চাই না। তো সংগ্রামী উপস্থিতি, সেই ওই যে গ্রামের ভাষায় একটি কথা আছে যে একাধিকবার নাড়া বেলতলায় আর যাবে না, কারণ বেলতলার যে কী আছে এটা কিন্তু নাড়া আগেই বুঝতে পেরেছেন। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই দু একটি কথা বলতে গেলে তো কিছু হাসি রহস্যর কিছু কথা বলা লাগেই। তো সেই জায়গা থেকে নাড়া আর কিন্তু বেলতলায় যাবে না, নাড়া বেলতলায় যাওয়ার যে স্বাদ, সেটা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পেরেছে। তো সংগ্রামী উপস্থিতি, আপনাদের বিএনপির যে কঠিন বার্তা, সেটা মেনে চলতে হবে। তৃণমূলে যারা নেতৃবৃন্দ আছেন, তারা এই বিজ্ঞপ্তিটাকে স্বাগত জানিয়ে এবং সবাই কঠোর মনোভাব নিয়েই রাজনীতি করতে হবে, সেই আশা ব্যক্ত করেই বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।